ওরে ভাই রে ভাই, অবশেষে আমাদের আঙ্কেলকে পাওয়া গেছে ভাই। হারুন আঙ্কেল, হারুন আঙ্কেলকে খুঁজিয়া বাংলাদেশের মানুষ হতাশ হয়ে গেছে। ফেরেস্তার মতো চেহারা, মুখখান দেখতে, কথা যখন বলছে মনে হচ্ছে ওরে সুবাহান মৌলা, এই মাত্র মনে হয় মধু খাইয়া এসে মনে হয় ভাষণ দিতেছে, কিন্তু ভিতরে তালের বিচির মতো, শুকোয়া গেলে তালের বিচি যেমন একদম শক্ত হয় না, এরকম একটা মানুষ ছিল কিন্তু ডিবি প্রধান হারুন আর রশিদ। জায়রিয়ারা আটাইলে এক কথায় বলতে গেলে ওই বেটা শালার ভিতরে যে এত রকমের পেঁয়াজ ছিল যা সাধারণ মানুষ জীবনে ওর পেঁয়াজ ধরবার পারে নাই। শালা মানুষের ডিবি কার্যালয়ে লিয়ে যায় ভালো মন্দ দুই সাইডে খাওয়ায়া পিছন থেকে বিসি টেনে ধরছে। এই হলো ডিবি হারুন। অবশেষে ভাই এই রাঘব বোয়ালের সাক্ষাৎ মিলছে, কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে। সাক্ষাৎ পাইছে ঠিক তার, কিন্তু দুঃখজনক একটা বিষয় আছে। দুঃখজনক বিষয়টা কি শুনবেন? লন আগে নিউজটা আপনাদেরকে জানাই, তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে দুঃখজনক বিষয়টা আসলে কোন জায়গায়। নিউজটা শেয়ার করে দিবেন। নাসির অফিসিয়াল পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন ভাই ফলো করে দিয়েন। হ্যাঁ চলুন আমাদের এই হালার পুতলের লিয়ে জানাই যে আসলে এই কাপটি মেরে কোন জায়গায় আছে। এই যে দেখেন ছবি পাশে দিয়ে দিলাম। ডিবির হারুন কি তাহলে যুক্তরাষ্ট্রে? এই যে দেখেন মন খারাপের বিষয় শুরু হয়ে গেল। তার মানে বাংলাদেশে নাই। হালার পুত বাংলাদেশ থেকে পালাইলো কীভাবে আমি বুঝলাম না। ও তো শেখ হাসিনা পালানোর পর তো ধরা খাইলো, আসামও তো মনে করেন যে মানুষ অরে দিয়ে ডুগডুগি বাজাইলো, হাসপাতালে ভর্তি থাকলো। তাহলে বাংলাদেশ থেকে বাইর হলে কীভাবে ভাই আমি এখন পর্যন্ত বুঝে আসতেছে না। সাধারণ জনগণ এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম একের পর এক বলতেছে যে পালাইলো কীভাবে, পালাইলো কীভাবে ভাই? নিশ্চয়ই এখনও এমন কোনো কর্মকর্তা আমার বাংলাদেশে আছে যারা এমন কোনো পজিশনে আছে যে দেশ থেকে তাদেরকে বাইর করে দিচ্ছে ভাই। তো অবশ্যই তাদের তো বিচার আমরা চাই, কারণ এই ডাকাতগুলো যত মানুষের ক্ষয়ক্ষতি করছে, যত মানুষকে হয়রানি করছে, যত মানুষকে বিনা অপরাধে বছর বছর জেলে রেখে পাশাই বেরিয়েছে, এই বাড়িগুলো যদি তাদের ফেরত না পায়, এই বাড়ি যা আলেমাল আমাদের যে নির্যাতন করছে এইটার যদি শাস্তি এরা না পায় ভাই, তাইলে তো কিছু হইল না ভাই। আচ্ছা চলেন একটু জানাই আপনাদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 2 মাস পার হলো। ছাত্র আন্দোলনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়ার জন্য তো পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবথেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ড পালিয়ে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার 8 অক্টোবর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস। সূত্রের বরাত দিয়ে টিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। 2006 সালের কি বলে আপনার ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসা থাকায় গণঅভ্যুত্থানের পর হারুন আর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজন সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করেছেন বলেন জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন আর রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড হাতে এসে পৌঁছেছে, যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন সেটাই। আচ্ছা, এর আগে 29 আগস্ট বৃহস্পতিবার ডিবির প্রধান হারুন আর রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি। উত্তরার 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে ঘটনা ঘটে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তো যাই হোক, আর কিছু বলার নাই ভাই, কি বলবো, আরও নিউজ আছে, এগুলো বলে কোনো লাভ নাই। তবে ভাই রাঘব বোয়াল যে পালায় গেছে এটাই হলো বাস্তব কথা, এটাই হলো দুঃখের বিষয় যে আসলে এদের পালায় যেতে সাহায্যটা করতেছে কে ভাই? ওইগুলোর আগে বিসি টেনে খোলা লাগবে ভাই, তা না হলে ভাই এই দেশ স্বাধীন করে নতুন করে কোনো লাভই হলো না ভাই। কেন এই কথা বলতেছি ভাই? আলেমল আমাদের হাইরে জ্বালাইছে ভাই। রফিকুল ইসলাম মাদানি বেচারা ছোট মানুষ, বয়স আছে, দেখতে ছোট মনে হয়, তারা নিয়ে যায় বেশ্যাগারে নিয়ে এসে তারে ধরে জড়ায় ধরিয়া হাতে সিগারেট দিয়ে ছবি তুলছে হাফ প্যান্ট পরাইয়া। এই হারুন ছিল মাস্টার মাইন্ডে। তাছাড়া কত আলেমান আমাদের যে কত নির্যাতন করছে এইটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা ইতিহাস তৈরি করলে ইতিহাসের পাতা ফুরাইয়া যাবে, এইভাবে মোটা বই হইবে, বোঝেন নাই? এরা এমন কাম করে গেছে। তো এরা পালায় যায় কীভাবে ভাই আমার বুঝে আসে না। তো যারাই পালায় যেতে সাহায্য করছে তাদেরকে ধরে ধরে একটা করে বিসি খোলা দরকার। আপনার মতামত একটু জানান।